আমার কাছে তো মনে হয় গরমের তুলনায় শীতের সময় চুলের সমস্যা একটু সবারই কম বেশি দেখা দেয়। তো আমার চুলে এত সমস্যা দেখা দিয়েছে কি বলবো, একেবারে সূক্ষ্ম শুষ্ক একটা ভাব, আর চুল কেমন জানি শুধু পড়েই যাচ্ছে। তো ভাবলাম একটা নিজেই একটা তেল বানাই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আসেন আপনাদের সাথে আজকে একটা তেলের রেসিপি শেয়ার করব। তো এখানে তো নতুন পেঁয়াজ তো উঠে গেছে, তো আমি নতুন 2টা পেঁয়াজ নিলাম, এখানে কিছু গোটা রসুন নিলাম, আর এখানে অ্যালোভেরা নিলাম। তো আমার যে উপকরণগুলো লাগছে সেগুলোই আপনাদের বলি। তো আপনারা সেইভাবেই তেলটা বানাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। বানানোর জন্য আমি নিয়েছিলাম এখানে বেলি ফুলের একটা তেল, তারপরে নিয়েছিলাম খাঁটি নারকেল তেল, আর নিয়েছিলাম তিলের তেল, আর 2টা ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমার পাতা লেগেছিল নিম পাতা, মেহেদি পাতা, পেয়ারা পাতা, জবা ফুল ও পাতা এবং দুগলো বন। এখানে তুলসী পাতা দেওয়া যায়, আরও অনেক পাতা দেওয়া যায়। তো আমার তেলের পরিমাণ যেহেতু কম, তো এই যতটুকু পাতা আমি জোগাড় করতে পেরেছি ততটুকুই দিলাম। তো এখানে কালো জিরাও দিতে পারেন, আমার বাসায় কালো জিরা ছিল না তাই দিতে পারিনি। তো এখানে যে দেখেন একটা সুন্দর পরিষ্কার একটা কড়াই নেবে। তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি, তারপরে অ্যালোভেরা জেলটা বার করে দিয়েছি, তারপর জবা ফুলটা একটু করে নিয়েছি, আর মেথিটা দিয়েছি। দেওয়ার পর আমি পাতাগুলো প্রথমে ধুয়ে তারপর খুব সুন্দর মতো মুছে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে চেষ্টা করবেন, না হলে তেলটা একেবারে নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো এখানে আমি পাতার ভিতরে আমি যে তেলগুলো দিব তেলগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি জাল ধরানোর আগেই আমি তেলগুলো দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি বেলি ফুলের যে একটা তেল কিনতে পাওয়া যায় বাজারে, ওইটা দিয়ে নিচ্ছি। আসলে এটা আমি কিছুদিন ধরে চুলে ইউজ করতেছি, তো দেখলাম আমার চুল অনেক খারাপ অবস্থা, চুল ঝরে যাচ্ছে। তো আমি ভাবলাম যে তেলটা আমি আজ নিজেই বানাবো। এই যে পাতাগুলো দিয়েছি এবং যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই আমাদের চুলের জন্য অনেক উপকার। এটা ছিল খাঁটি নারকেল তেল, আমাদের গাছের খাঁটি নারকেল, সে থেকেই তেল করা হয়েছে। তো এখানে আমি এই তেলটাও দিয়ে নিলাম। এখন দিয়ে নেব তিলের তেল। তিলের তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার। তো আমি এখানে তিলের তেলটাও দিয়ে নিলাম। এরপর আমি চলে যাব এখন কড়াইটা বসাবো। তো চেষ্টা করবেন জালটা একেবারে মিডিয়াম করার জন্য, একেবারে হাই করবেন না, তাহলে তেলটা পুড়ে যেতে পারে। আর ভিডিওটা সম্পূর্ণ খুব খেয়াল করে দেখবেন, এটা চুলের একটা তেল, এটা কিন্তু আপনি অল্প একটু দেখেই বানাতে চলে গেলেন, ব্যাপারটা এরকম না। পেঁয়াজ যদি সব উপকরণ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেলের গুণাগুণ একেবারে নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করেন একটু দেখে বুঝে শুনে তেলটা বানানোর, দেখবেন অনেক উপকার পাবেন। যাদের চুল পড়ে যাচ্ছে এবং নতুন মা হয়েছেন তাদের তো চুল একেবারে ঝরেই যায়, জানি না কেন আমার চুল তো একেবারে পড়ে যাচ্ছে, আরও অনেক ওষুধ খাইছি এই কারণে হয়তো বা আমার চুল পড়ে যাচ্ছে। তো এখানে আমি দেখেন এই যে তেলটা যখন উতলে আসবে একটু একটু পরপর একটু নাড়ানোর চেষ্টা করবেন যাতে তলে ধরে না যায়। তো দেখেন সব পাতাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। তো যখন আপনি দেখবেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা টাইপের হচ্ছে, একেবারে লাল করা যাবে না, লাল হলেও কিন্তু সমস্যা। তো দেখেন এই যে অ্যালোভেরাটা কীরকম হয়েছে, রসুনটা একেবারে নরম হয়ে যাবে, পেঁয়াজটা মনে হবে ভাজা ভাজা একটা টাইপের, লাল হবে না কিন্তু একটু কালারটা চেঞ্জ হবে। ওই পর্যায়ে কিন্তু গ্যাস কথা মাথায় রাখবেন, কখনোই কিন্তু গ্যাসটা বাড়াতে যাবেন না, একটু সময় নিয়ে হলেও আস্তে আস্তে জাল দিয়ে আপনি তেলটা বানাবেন। তো যখন আপনি গ্যাসটা বেশি বাড়াবেন তখন কিন্তু তেলটা খুব জলদি জাল উঠে যাবে। তো যখন জালটা উঠে যাবে তখন কিন্তু সব কিছুর গুণাগুণ তেলের ভিতর খুব সুন্দর মতো ঢুকবে না। তো যখন আপনি আস্তে আস্তে জাল দিবেন তেলের ভিতর গুণাগুণগুলো ঢুকে যাবে। তারপর আমার যখন হয়েছে তেলটা, তখন আমি গরমই তেলটা নামিয়ে ফেলবো, কারণ যখন আমি যদি এর ভিতর রেখে দিই তো অনেক সব তেল কিন্তু পাতায় তারপরে সব কিছুতে একটু হলেও চুষে নিবে। তো আমি গরম রোয়া যে তেলটুকু ওটুকু আমি ঢেলে নিচ্ছি। তো আমি এখানে কাচের একটা বাটিতে তেলটুকু ঢেলে নিলাম, আর আমি যেহেতু রাত্রে তেলটা বানিয়েছিলাম তো কড়াইটা আমি এভাবে কাত করেই রাখবো, সারা রাত যেটুকু তেল থাকবে উঠে যাবে। তো এখন ভাববেন যে তেলটা আমি এখন কিভাবে ঢালবো। তো দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি বাজার থেকে যে বেলি ফুলের একটা তেল কিনেছিলাম ওইটা এই তেলের ভিতর দিয়ে আমি যখন বোতলটা এভাবে চেপে ধরবো তখন কিন্তু এমনি তেলটা উঠে যাবে। তো ওই তেলটুকু আর একটা বয়মে রাখবেন, এভাবে করেই কিন্তু আপনি তেলটা উঠাইতে পারেন। আমি এভাবে উঠাইছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কীভাবে তেলটা উঠাইছিলাম, আর আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই উঠাবেন। তো
তো এখানে চেষ্টা করবেন মানে তেলটা কাঁচের শিশিতে রাখার জন্য, তাহলে বেশি ভালো হবে। দেখা যাবে যে হাতে বানানো তেল তো প্লাস্টিকের বোতলে একটু গন্ধ হওয়ার চান্সেস থেকে যায়। তো এখানে আমার ছেলের অনেকগুলো ওষুধের বয়াম ছিল, ওটাই এই যে তেলটুকু কড়াইতে দেখতেছেন, এই পাতাটুকু আমি খুব সুন্দর মতো সেঁকে নিব, মানে হাতের সাহায্য চিপড়ে চিপড়ে আমি যে তেলটুকু বের হবে ওইটুকু আমি মানে মাথায় লাগিয়ে ফেলবো, দেন দুপুরবেলা মাথা পরিষ্কার করে ফেলবো। আর এই তেলটা আপনি মাথায় রেখেও দিতে পারেন 2-3 দিনের জন্য, তারপর আপনি পরিষ্কার করলেন, সমস্যা নেই।